গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দিফিয়া রিলেটস। তো আমি কিন্তু আমার ঝাড়গ্রামের যে ব্লগটা অনেক দিন আগে দিয়েছিলাম, সেখানে কিন্তু একটা জায়গায় আমি বলেছিলাম একটা মন্দিরে আমরা গেছিলাম, কনক দুর্গা মন্দির। তো ওখানে গিয়ে আমার একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছিল, তো সেটা নিয়ে আজকে কথা বলবো। ওই ভিডিওটা দেখার পরে আমার অনেক বান্ধবীরা আমাকে জিজ্ঞাসা করেছে, মানে পার্সোনালি আমাকে বলেছে যে কী হয়েছিল একটুখানি তো বলতে পারতিস ব্লগে। তো আমি সেই ব্লগটা লম্বা করতে চাইনি আর ওখানে আলাদা করে বলতে চাইনি, জাস্ট ওটা একটা বেড়াতে যাওয়ার ব্লগ ছিল বলে ওখানে আমি কিছু জানাইনি। তো এই ব্লগটাই আমি তোমাদেরকে জানাচ্ছি সেদিনকে কি ফিল করেছিলাম, কেমন অন্যরকম অনুভূতি হয়েছিল সেটা বলছি। যারা আমাদের ঝাড়গ্রামের ব্লগটা দেখেছো তারা জানো আমি আমার হাজব্যান্ডের সাথে গেছিলাম ঝাড়গ্রাম বেড়াতে। তো ওইখানে যেসব জায়গাগুলো ঘোরার মধ্যে আছে তার মধ্যে ছিল কনক দুর্গা মন্দির। তো আমরা মন্দিরটা যাব বলে বেরিয়েছিলাম, কিন্তু অন্য অন্য স্পট ঘুরতে ঘুরতে একটু দেরি হয়ে গেছিলো। আর দেখতেই পাচ্ছ আশপাশটা কিন্তু সন্ধে হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরে মন্দির বন্ধই হয়ে যাবে। তো আমরা একটুখানি তাড়াহুড়ো করি, আর আশপাশে কোনো লোকও ছিল না কারণ অন্ধকার হয়ে আসছিলো শীতকালের সময়। তো আমরা কিন্তু ওই টাইমেই গেছিলাম, হালকা আলো ছিল, দেখো একদম কিন্তু ঘুটঘুটে ছিল না যখন গেছিলাম আর কি। আমরা যে ড্রাইভার দাদার গাড়িতে এসেছি সেই ড্রাইভার দাদার থেকে কিন্তু পরে আমি শুনেছিলাম একটা ঘটনা, আমি কিন্তু ভ্লগে বলেও ছিলাম যখন ঝাড়গ্রামের ভ্লগটা দিয়েছিলাম। এই মন্দিরে নাকি একদম ফার্স্টে যখন মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল তারপরে পরে নাকি এখানে মানুষ বলি হতো, নরবলি হতো আর কি। আর এত বলি হতো সেই রক্তটা নাকি গড়িয়ে গড়িয়ে এই যে রাস্তাটা দিয়ে আমরা আসলাম ওই রাস্তাটা দিয়ে কিন্তু এই নদীতে এসে পড়তো, এত আর কি রক্ত বয়ে যেত, এত মানুষের আর কি বলি হতো। তো এটা জানি না, উনিও বললেন যে যিনি ড্রাইভার দাদা উনিও বললেন উনি ওদের পূর্বপুরুষদের থেকে শুনেছেন। তো সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটা কিন্তু শুনেছি আমি। তো যখন আমরা ওই রাস্তাটা দিয়ে আসছিলাম আমার আর আমার হাজব্যান্ডের একই ফিলিংস হয়েছে, মানে ও আমাকে ফার্স্টে বলেনি, আমিও বলিনি কিছু। আমরা যখন হেঁটে আসছি আমাদের মনে হচ্ছে আমরা তো একটা সাইড দিয়ে হেঁটে আসছি, খালি মনে হচ্ছে যেন পাশ থেকে কে যেন আসছে দৌড়ে, মানে তাড়াহুড়ো করে কেউ মানুষ যদি তোমার পাশ থেকে আসে তুমি একটুখানি বুঝতে পারবে না যে একজন আসছে, একটু সাইড দিয়ে দিই। এরকম জিনিস কিন্তু আমার সাথে 3বার হয়েছে। মানে আমি যতবার, মানে আমার বর একটু হেঁটে হেঁটে সামনে যাচ্ছিলো আর আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, খালি মনে হচ্ছিলো যেন পিছনে মানে কেউ আসছে, মানে তড়িঘড়ি কেউ আসছে, আমাকে একটু সাইড দিতে হবে, মানে একটা মানুষের ফিলিংস হয় না, একটু সাইড হয়ে যাচ্ছি। সাইড হয়ে যখন পিছনে দেখছি কেউ নেই। তো আমি ভেবেছিলাম এটা আমার মনের ভুল। তো যখন আমাদের হোমস্টেতে পৌঁছেছি তখন আমার বরের সাথে আমার যখন কথা হচ্ছে ও বলছে ও সেম জিনিসটা ফিল করেছে। তা দুজনের সেম জিনিস কী করে ফিল হয়? আমার বর খুব ডাকাবুকো টাইপের, ও এত এইসব খুব সূক্ষ্ম সূক্ষ্ম ফিলিংস ও বুঝতে পারে না। তো যাই হোক, আর যখন ফিরছি দেখো এই রাস্তাটা পুরো অন্ধকার হয়ে গেছে, মানে তখন সূর্য ডুবে গেছে। আর বুঝতে পারছো তো মানে কীরকম ফিলিংস হচ্ছিলো। দেখো এটা কিন্তু আমি বলছি না ভূত বা অন্য কিছু, মানে একটা ঠাকুরের মন্দিরের আশপাশে আমরা রয়েছি, তো আমি কিন্তু কোনো নেগেটিভ কিছু সেরকম ফিল করিনি। একটু অদ্ভুত লেগেছিলো পরে ফিলিংসটা, যে বুঝতেই পারছো তোমরা। তো ভয় কিন্তু লাগেনি যে ভয় লেগেছে গায়ে কাটা দিয়েছে ওরকম না, কিন্তু একটু ফিল হলো মানে কেউ আসছে কিন্তু নেই, এরকম একটা ফিলিংস। তো যাই হোক, অনেক দিন ধরে ঘটনাটা জমেছিল, বলবো করে বলা হচ্ছিল না, বললাম। তো কেমন লাগলো তোমাদের কিন্তু জানিও। এছাড়া আমরা মালয়েশিয়াতে গিয়ে কিন্তু একটা মারাত্মক অভিজ্ঞতা হয়েছিল, তো সেটাও জানাবো পরে ব্লগে। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি, আর মালয়েশিয়ায় কি হয়েছিল না হয়েছিল সেটা নিয়ে আমি পরের ব্লগে তোমাদেরকে জানাবো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।